ব্লগ স্টার্ট করেছো তুমি? সেটা পটল কাটতে শুরু করেছে বাবি। আর এদিকে রেডি। এগুলো কি? ছানা আর ছানা, নারকেল। নারকেল। পটলের ভিতর থেকে দানা বার করে রেডি। খুব মজা লেগেছে। আর এইসব আমি খাই না, ফালতু জিনিস ফেলে দিই। ফেলে দিও। সকালবেলা কলা খাচ্ছ খালি পেটে? বাংলা কি হয়? আগে চটকাচ্ছি। ছানা। পটলের মধ্যে পুর ভরা চলছে। আর খাবো একটু কুলফি। এই যে সুন্দর মালাইকারি আমার একদম রেডি। দেখা হলো আজকে এখানে এসে কথা বললাম। ওই দিন ওখানে ও স্টুডেন্টের সাথে এসছে আর এখানে ঠান্ডা হয়ে গেছে, খাও। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাটল প্যারাডাইস। সকাল সকাল উঠি তো নি, আজকে রবিবার। উঠেছি তখন 8টা সাড়ে 8টা বাজে। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু কাজ টাজ ছিল সেগুলো করলাম। করার পরে এখনই ঘরে আসলাম। তো এখন খাবো একটু খিচুড়ি। কালকে খিচুড়ি ছিল, সেটা একটু খাবো। আর রান্নাঘরে যাই দেখি ভাবে কী করছে, হবে পটলের দোরমা। তো চলো স্টার্ট করি আজকের দিনটা। হবে আজকে পটলের দোরমা। কালকে ছিল, ডিলে হয়েছে, আর সেটা আজকে হচ্ছে। ব্লগ স্টার্ট করেছো তুমি? সেটা পটল কাটতে শুরু করেছে বাবি। আর এদিকে রেডি। এগুলো কি? ছানা আর ছানা, নারকেল। নারকেল এখনো খোসা ফেলতে হবে, গ্রেট করতে হবে, আলু সিদ্ধ, ওদিকে চাল মগজ। তুমি বলো, আমার বলো। চাল মগজ আর হচ্ছে কাজু। ছানা রেডি। নারকেল এখনও খোসা ফেলে টেট করে মানে দুধটা বার করবে। আর এদিকে আলু রেডি। আর এখানে পটল কাটা চলছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। পটলের ভিতর থেকে দানা বার করে রেডি। খুব মজা লেগেছে না এটা করতে? পটলের মুখ। দানাগুলো নাকি পটলের মধ্যে যাবে। এই অকথ্য অত্যাচার, এইসব আমি খাই না। ফালতু জিনিস ফেলে দিই। ফেলে দেওয়া জিনিস নিয়ে কী সব করছে। চালমগজ আর কাজু পেস্ট রেডি। আর এদিকে পটল ভাজা চলছে। নারকেলও রেডি। সকালবেলা খাওয়া দাওয়া নেই না? সকালবেলা কলা খাচ্ছ খালি পেটে? দিস ইজ টমেটো আর আদা। কি হচ্ছে? পটেটো স্ম্যাশ। বাংলা কি হবে? আলু চটকাচ্ছি। আলু চটকাচ্ছে একদম। হচ্ছে পটলের দানায় বর্তমান পরিস্থিতি। পটলের দানায় বর্তমান পরিস্থিতি। করলার জুসেরও মনে হয় বাজে গন্ধ নেই। এই যে বাজে গন্ধ বাড়াচ্ছে। খুব মজা পেয়েছে। ওই যে পটলের দানার ঘোল। একটু গরম মশলা দাও। পটলের মধ্যে পুর ভরা চলছে। এটা কোনো ছোট পটলে। সাইড দিয়ে
আর খাবো একটু কুলফি। ভিতরে ফুল ভরা কমপ্লিট, আর এইদিকে হচ্ছে গ্রেভি। এই যে সুন্দর মালাইকারি আমার একদম রেডি। 1:40 ফাইনালি সকাল থেকে ক্যামেরার সামনে। এনিওয়ে এখন বসবো এডিট করতে, আপলোড করব, তারপরে কথা হচ্ছে আবার, কারণ এখন কথা বললে আমার আরও লেট হয়ে যাবে। আজকে কত লেট হবে আই হ্যাভ নো আইডিয়া। তো এখন ফটাফট এডিটটা করে নিই। রেডি হয়ে গেছি, আর আই থিঙ্ক একটু বেশি সেজে ফেলেছি, বেশি না, দুলটা পরেছি এই জাস্ট, আর লিপস্টিকটা একটুখানি ডার্ক পরেছি। তার কারণ হচ্ছে মানে প্রতিদিন পড়াতে যাই, প্রতিদিন বেরোই, বাট এমন ভিখারির মতন বেরোই না। স্যাটারডে সানডে আসলে এখন মানে সামার টাইমে তো ইচ্ছাই করিনি কোনোদিন, আর কোনোদিন করিও নি, বাট এখন যেহেতু একটুখানি হালকা হালকা মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তা এখন একটু ইচ্ছা করে স্যাটারডে সানডে আসলে এটুকুনি অন্তত মানে রেডি হয়ে বেরোই। তো আজকে এই টপটা অনেক দিন পর পরলাম, ছিল এখানে, মনেও থাকে না, পড়াই হয় না, যা থাকে বাইরে বার করা তাই পরেই কাটিয়ে ফেলি। তো সেই জন্য আজকে ভাবলাম যে না আমি বাড়ি করি, তো এটা পরেছি আজকে ফাইনালি। এখন বেরোচ্ছি, 7:10 হয়ে গেছে অলরেডি। আর কোথায় বেরোচ্ছি আগে বেরোই তারপর বলছি। এই বাড়ি আসি তারপরে দেবো, ঠিক আছে? এখানেই দাঁড়াবি, হ্যাঁ, ঘুরে এসে তারপর দেবো। এখানে থাকবি কিন্তু, কোথাও যাবি না। লেজটা নাচছে দেখো না। বাই বাই, আসিস না, আসিস না। ও ছুটছে রে পাগল, তুই বাড়ি থাক, আসিস না বাবা। ইস পাটা ব্যথাও আর আসছে দেখো। থাক, তুই বাড়ি থাক, এসে খেতে দেবো। এখনো ছুটছে সত্যি। এদেরকে ভালোবেসে না মানে কোনোদিন কেউ খালি হাতে যায় না, ট্রাস্ট মি। বেশিরভাগ দিন বেরোনো মানে বেরিয়ে যখন ঢুকি বাড়িতে তখন না, এখন থেমেছে, ওই এখানে এসে থেমেছে, ওই পোস্টারটার ওইখানে ঢুকে। তো তখন আসে ও, রোজ দিনই আসে, খেতে দিই, খেয়ে দিয়ে চলে যায় আবার। আর আজকে মানে এখন বেরিয়েছি কোথা থেকে জানি না, দেখতে পেয়ে গেছে, তো এখন আসলো। ওর পায়ে না কিছু একটা হয়েছে, একটা জায়গায় একটু মতো আছে। অনুর সাথে একটু কথা বলবো, ও এইসব ব্যাপারে একটু কাজ করে, তো দেখবো যদি ওটা ঠিক হয়। সেই জন্য একটু ঘুরিয়েও হাঁটছিল, মানে দৌড়াচ্ছিল, বেচারা দৌড়াতে পারছে না তবুও দৌড়াচ্ছে। এগুলোই আনকন্ডিশনাল লাভ, বিশ্বাস করো। মানে এত ভালো লাগে আমার পার্সোনালি, কেন ভালো লাগে জানি না, বাট হ্যাঁ আমার প্রতিদিন কাউকে না কাউকে কিছু না কিছু খাওয়াতে হয়, নইলে ঠিক মানে আমি অন্তত শান্তি পাই না। এনিওয়ে এখন বেরোচ্ছি, ওই 1 মিনিট। সত্যি আমার ইচ্ছা করে একদিন টোটো করে যাই। তুমি তো কোনোদিন না আমার সাথে টোটো চললে, না অটো চললে, ট্রেনটা শুধু কলকাতায় যেতে হয়, বাধ্য হয়ে চড়ো। আমার একদিন খুব ইচ্ছা বাড়ি থেকে অটোতে করে একদিন আমাদের বাড়ি যাও, তুমি আর আমি দুজনে। সেটা আমি প্রতিদিনই প্রায়ই যাই, সবসময় যাই, বাট দুজনে মিলে উইদাউট গাড়িতে, যেমন সমস্ত জামাই মেয়েরা অনেক দূর থেকে আসে। প্লিজ এনিওয়ে, হ্যাঁ যেটা বলার, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কালকে ওই একটা জিনিস নিয়েছিলাম, ওইটা একটুখানি এক্সচেঞ্জ করানোর আছে, একটু অন্য টাইপের কিছু দেখবো,
সেই জন্য যাচ্ছি হচ্ছে ফ্যাশন সিটিতে। আগে ওই কাজটা মেটাবো। আর আজকে আমাদের একটু প্ল্যান আছে। অ্যাকচুয়ালি প্ল্যানটা কালকের ছিল, বাট কালকে মানে খেতে গিয়ে যা হয়েছে সে প্ল্যান তো গেছে চপাট হয়ে। কালকে এসে ডিনার ডেট ফেট ক্যান্সেল হয়ে গেছে আমাদের। তো আজকে ফাইনালি যাচ্ছি আমরা ডিনার ডেটে, অ্যান্ড দিস টাইম ট্রিট ফ্রম মি। তো আজকে আমি ট্রিট দিচ্ছি, এমনি কোনো কারণ নেই, বাট হ্যাঁ ওই এক্সচেঞ্জটা করিয়ে নিয়ে তারপরে আমরা একটুখানি খেতে যাব। এইটাই হচ্ছে প্ল্যান, আর কিছু না। এই যে এক্সচেঞ্জ ডান। এবার যাব হচ্ছে ওই কি শিবশঙ্কর বোধহয় ওই দোকানটার নাম। মামুনির ওই চা ছেঁকনিটা নষ্ট হয়ে গেছে, তা ওইটা একটা নেব। আর যদি ভালো একটা গ্রেটার পাই স্টিলের তো সেটাও নেব। এখন যাচ্ছি ওগুলো নিতে। বলো, কিনে কিনে তোর আর মেটে না। না ওই একটা লং সেই ব্ল্যাক কালারের দেখেছিলাম মনে আছে ঈদের আগে, বেল্টওয়ালা, ওটা বেশ ভালো লেগেছিল। তা এখন একটু দাম টাম কমেছে কিনা তাই। বাট সামনে নেক্সট লেভেলের জ্যাম। আমার ওইগুলো নেওয়া হয়ে গেছে, ছাঁকনি, গ্রেটার আর একটা ঝুড়িও নিয়ে নিলাম। আমার একটু ঝুড়ি ফুড়ি লাগে বেশি, যে কোনো কাজে না টুকটাক ঝুড়িতে একটু কেটে নিলাম, ধুয়ে নিলাম। ফালতু বকবক করছি। এখন সোজা যাচ্ছি রেস্টুরেন্টে। অনেকদিন পর আমার একটা ক্লাসমেটের সাথে দেখা হলো আজকে। এখানে এসে কথা বললাম, ওই যে ওখানে ও স্টুডেন্টের সাথে এসছে। আর এখানে এত গান হচ্ছে যে আমি ব্লগ করতে পারবো না। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every Paintings? Paintings? Bye bye. Bye bye. You keep stalling, I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going live. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago.
পুরো ঘোলা লাগছে। ডিনার ডেট এখনো ওভার হয়নি, আমার রসগোল্লা চাই গরম, কি জ্বালা। চাই চাই, এই একটা জিনিসই খাই ভালোবেসে। বাবা এখন একটু গরম রসগোল্লা খাবো। লাস্ট ডিশ অফ দ্য ডে, ধোঁয়া ওঠা গরম রসগোল্লা। খাएगा इतना सा, ছাড়ো। ঠান্ডা হয়ে গেছে, খাও। হবে বাড়ির জন্য একটু নিলাম। মামনি সোমবার তাই একটু মালা নেব, আকন্দ আছে। ফাইনালি আওয়ার ডিনার ডেট ইজ ওভার। কেমন খেলে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। বাট তুমি তো শেষে ডেজার্টটা খাও না, যেটা ছাড়া সবই ইনকমপ্লিট। মিষ্টি এমনি পছন্দ না, যে গরম রসগোল্লা হোক আর যাই হোক। উফ, মিষ্টিটা মুডের উপর নির্ভর করে আমার। যখন আমার মুড হয় আমি একটা কেন 10টা খেয়ে ফেলতে পারি, গরম হোক ঠান্ডা হোক কোনো ম্যাটার না। আমার ম্যাটার গরম রসগোল্লা খেয়ে নাও, মুড খারাপ মুড ভালো হয়ে যাবে। সিরিয়াসলি খাওয়ার পেলে না আমার খারাপ মুড ভালো হয়ে যায়। আমার যখন বিশাল মুড খারাপ থাকে, কেউ মুখের সামনে একটু আমার পছন্দের কিছু পেশ করে দাও, মুড আপনি আপ ভালো হয়ে যাবে। এনিওয়ে আজকে বলো, অনেক কিছু বলার আছে। সকাল থেকে আমি ব্লগ করার টাইম পাইনি, এখন একটু বকবো বলতে ওইটা বলো কেমন খেলে পটলের দোরমা। পটলের দোরমা ভালো, তবে ফার্স্ট খেলাম পটলের দোরমা। আমি ফার্স্ট বানালাম, তবে ফার্স্ট টাইম। দানাগুলো দিয়ে ঠিক করুন। দানাগুলো তুমি খুঁজে বেছে পেয়েছো? সে যাই হোক, খুঁজে বেঁচে পাইনি, যাই তাই বলে দানা পেস্ট করে খাইয়ে দেবে তুমি, গরু ছাগল ভেড়ার মতো। ও ঠিক, ওটা ঠিক পছন্দ না। এমনি খাই না পটলের দানা, তারপরে দানা ফানা পেস্ট করে জায়গা কাণ্ড কাজ, তার মধ্যে আবার দুধ ফুধ কি বনে জনে দিয়েছে, মানে ছানা ফানা দিয়েছে, দিয়ে খাই দিয়েছে, খেয়েও নিয়েছি আর কি করবো। না আচ্ছা শোনো, পেস্টটা যদি তুমি না করতে, বা তুমি যদি ধরো বাড়ি না থাকলে ফুডটা আমার রেডি হয়ে যেত, তাহলেও কি তুমি? সে আমি দেখতাম না, সেটা আলাদা জিনিস, কিন্তু চোখের দেখা দেখে নিজে তো পেস্টটা করেছি, সেই জন্য বড্ড বাজে লাগছে। এমনি ভালো লাগে না, তারপরে বাজে গন্ধ। করলার জুসেরও অত ওরকম গন্ধ হয় না। গন্ধটা পেয়েছো খাওয়ার সময়? খাওয়ার সময় তুমি ওর মধ্যে ছানা দিয়েছো, কাজু দিয়েছো, নারকেল দিয়েছো, তারপরে আর কি কাজু আর চারমগজের দুধ দিয়েছো, তার গন্ধ কোথায় থাকবে? যাই হোক, বুঝতে তো পারোনি না, বোঝা যায়নি। তা কেমন লাগলো? দুটো হচ্ছে, একটাই যথেষ্ট। অনেক বটলগুলো অনেক বড় বড়ও ছিল। আমি তো একটা খেয়েছি। মানে মাচানের বটল লম্বা লম্বা হয়, আর ক্ষেতের বটল গোল গোল হয়। বাবা এনিওয়ে হচ্ছে আমি তো একটাই খেয়েছি, একটা খেয়ে পেট ভরে গেছিলো। তার মধ্যে তো আমার ফেভারিট ছিল চিংড়ি মাছের মালাইকারি, সেটা ছিল। তো ওইটা খাওয়ার জন্য আর এটাই অত ইন্টারেস্ট ছিল না, যত ভালো হয় হোক। বাট হ্যাঁ, মালাইকারি ঝোল ঝোল করেছে, কি ঝোল ঝোল করে প্রতিদিন ঝোল ঝোল করি, এই একটা কথা তুমি বললে। আজকে যেহেতু পটলটা শুকনো, তোমাদের একটু ঝোল ছাড়া খেতে পারো না, তো ভাবলাম মালাইকারিটা একটু ঝোল করি। তো খারাপ তো লাগেনি, আমার তো খারাপ লাগেনি। না না, ঠিকই আছে। হ্যাঁ আমি ঝোলটা পারপাসলি করেছি, কারণ ওরা খেতে খেতে শুধু ঝোল চায়, আর বাপি আর ও দুটো একদম একদম সমান। ঝোল ছাড়া খাবেটা কি? শুকনো শুকনো খাওয়া যায় নাকি? দেখেছো, এদিকে ঝোল করেছি, তাতে সমস্যা। ডালের জল আর তরকারির ঝোল, তাছাড়া খাবেটা কি মানুষ? হ্যাঁ, ওই খাও তোমরা। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর সত্যি ভালো লাগলো, আমারও খারাপ লাগেনি। আমি তো খেয়েছি বেশ, 7টা গোটা পটলই খেয়েছি। এরপরের দিন মানে আমিষ হবে। হ্যাঁ, বাপি একটু চিংড়ি মাছ দিয়ে খাবে, বাট চিংড়ি মাছটা তো শুধু চিংড়ি মাছটা আনা আছে, কিন্তু চিংড়ি মাছটা তো মাংসের কিমা দিয়ে করা যায় না? হ্যাঁ, তুমি যা দেবে তাই, চিকেন মাশরুম সবই হবে।
তো ওই চিংড়ি মাছটা দিয়ে খেতে গেলে ওর সাথে আরো একটু অন্য কোনো মাছ অ্যাড করতে হয়, সেটা কি আমি আদৌ বোঝাতে পারবো? জানি না। ভেটকি মাছ আনতে হবে। না, ভেটকি আনতে হবে এমন কোনো কথা নেই, ভোলা মানে একটু কাঁটা কম বা বড় সাইজের। কাঁটা হলে হবে না আর কি, এই হচ্ছে কথা। কাঁটা হলে হবে না, না কাঁটা হলেও হবে, আমাকে একটু এফর্ট বেশি দিতে হবে, কাঁটাগুলো বাঁচতে হবে, এই, তাছাড়া আর কিছু না। ডলে দিয়েছি। আরে সেই হাঁটুটা, এনিওয়ে হাত ব্যথা হয়ে গেছে। আমার কিছু করা আছে, 1 মিনিট হয়তো হবে, 1-1.5 মিনিট। আরে সেটার জন্য না, আমি তো আজকে সারাদিন ব্লগই করিনি। আমার না তারপরে কি শরীরটা খারাপ লাগছিল, মানে লাঞ্চ করে বাসন মাউনি হাফ মেজেছে, আমি কয়েকটা মেজেছি, মেজে আমি ঘরে এসে তারপরে আর আমি উঠতে পারছি না, মাথা ব্যথার মধ্যে কীরকম হচ্ছে, মানে প্রচণ্ড মনে হচ্ছিলো যে আমার জ্বর এসে গেছে, আমি বোধহয় পড়ে যাবো। আসলে কি বলো তো, মানে ওই মেঝের ওই ভিজে, উড়ে বাবারে আমার হাতটা ব্যথা করছে, ট্রাইপডটাও লাগানো নেই ওইখানে আছে। হ্যাঁ, তো হচ্ছে যেটা বলছিলাম, ওই তখন সে মাথার মধ্যে কেমন একটা হচ্ছিল, প্লাস গায়ের মধ্যেও কেমন একটা হচ্ছিল। আই জাস্ট ফিল কি আমার বোধহয় এই ফিভার এসে গেল। তো এই মাটির রসটা না ঠান্ডা মেঝেতে মাদু পাতা হয়, কাঁথা পাতা হয়, তারপর বেডশিট পাতা হয়, তারপরে আমি শুই, বাট তাও হচ্ছে নাই। এত বৃষ্টি হলো না, চারিদিকে পুরো জল স্যাঁতসেঁতে, পুরো জলটা আমার গায়ে টেনেছে, তো তার থেকে একটা কিছু একটা আনইজিনেস ফিল হচ্ছিল আমার। তারপরেও একটা কতছিল 650 খাইয়ে দিল, খেলাম, খেয়ে তারপরে শ্যাম্পু করে স্নান করে এসে স্প্লিটস ভিলা দেখছিলাম। ও মাই গড, এখন স্প্লিটস ভিলাটা দেখতে হবে, তাড়াতাড়ি ব্লগটা আমি এন্ড করবো, কারণ আজকে লাস্ট ডোম সেশন। তো মানে কি বলবো, এটা একটা বিশাল একটা, তুমি এটা বুঝবে না, চুপ করো। এনিওয়ে, কবরস্থানে আর ডোম, তো আজকে হচ্ছে লাস্ট ডোম হয়, ছাড়ো, উপরের যে এরকম জায়গাটাকে বলে ডোম। চুপ করো। আজকে হচ্ছে লাস্ট ডোম সেশন এই সিজনের, তো ভীষণ এক্সাইটেড। এখন আমি জাস্ট ফ্রেশ হব আর বসে যাব, ডিসাইড একটু করে দিও। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। বসো। আই হোপ তোমার আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বল, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, যদিও কালকে কিছু করার নেই। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine,